এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ একপেশে হলেও দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ভারত ও ইংল্যান্ডের ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হলো এবং ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত। আগামী 8ই মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড। ভারত একদিকে যেমন 20 ওভারে 7 উইকেট হারিয়ে 253 রানে বড় স্কোর সংগ্রহ করে, ইংল্যান্ডও কিন্তু রান তাড়া করতে নেমে দাঁতে দাঁত চিপে লড়াই করলো। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 246 রান সংগ্রহ করলো ইংল্যান্ড। আর দলের এই বড় স্কোরের পিছনে কিন্তু 22 বছরের এক তরুণ জেকব বেথেলের অবদান অনস্বীকার্য। 48 বলে 105 রানের অনবদ্য ইনিংস খেললেন জেকব বেথেল। ভারতের ব্যাটসম্যানদের কথা যদি বলি, আরো একবার ইডেনে যেরকম তিনি শেষ পর্যন্ত থেকে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন, সেই সঞ্জু স্যামসন এদিন 42 বলে 89 রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ওয়াংখেড়েতে ঝড় তুলে দিলেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার ব্যাটিং ব্যর্থতা কিন্তু ঢেকে গেল সঞ্জু স্যামসনের এই অসাধারণ ব্যাটিংয়ে। ভারতের স্কোর যখন 20 রান, তখন 7 বলে 9 রান করে আউট হন অভিষেক শর্মা। ভারতের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে ঈশান কিষান 18 বলে 39, শিবম দুবে 25 বলে 43, হার্দিক পান্ডিয়া 12 বলে 27, তিলক বর্মা 7 বলে অপরাজিত 21 রান করে ভারতকে বড় স্কোরের দিকে নিয়ে যান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে উইল জ্যাকস ও আদিল রাশিদ 2টি করে উইকেট পান এবং 1টি উইকেট সংগ্রহ করেন জোফরা আর্চার। 254 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরু থেকে মারমুখী ব্যাটিং করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু শুরুতেই তারা ফিল সল্টের উইকেট হারায়। জস বাটলার, যিনি এই টুর্নামেন্টে পুরোপুরি ফ্লপ, তিনিও এদিন কিন্তু বেশি রান করতে পারেননি। 17 বলে 25 রান করে আউট হন জস বাটলার। এদিন সঞ্জু স্যামসনের ক্যাচ ফেলা ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক 6 বলে 7 রান করে আউট হন। টম ব্যান্টন শুরুটা ভালো করলেও 5 বলে 17 রান করে আউট হন এবং উইল জ্যাকস সংগ্রহ করেন 20 বলে 35 রান। তবে ইংল্যান্ডের হয়ে কিন্তু আসল কাজটা করছিলেন 22 বছরের এক তরুণ জেকব বেথেল, যিনি শেষ পর্যন্ত রান আউট হওয়ার আগে 48 বলে 105 রানের অসাধারণ ইনিংস খেললেন, যে ইনিংস ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। স্যাম কারেন 14 বলে 18 রান করেন এবং শেষ ওভারে জোফরা আর্চার শিবম দুবের বলে পরপর 3টি 6 মারলেও সেটা ইংল্যান্ডের জন্য যথেষ্ট ছিল না, তাই শেষ পর্যন্ত 7 রানে ম্যাচটি হারতে হলো ইংল্যান্ডকে। তবে ইংল্যান্ড এই ম্যাচটা হারলেও এই ম্যাচটা কিন্তু ক্রিকেট ইতিহাসে পাতায় জায়গা করে নিল, কারণ এই ম্যাচে জেকব বেথেল যেরকম ব্যাট করলেন, যেরকম ব্যাটিং আমরা দেখতে পেলাম সঞ্জু স্যামসনের কাছ থেকে, সত্যি অনবদ্য। ভারতের 253 রান তাড়া করতে নেমে ইংল্যান্ড যেভাবে সেই স্কোরের কাছাকাছি পৌঁছে গেছিল, সেটা কিন্তু ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেবে এবং বলা যেতেই পারে ক্রিকেট প্রেমীরা বা ক্রীড়া প্রেমীরা কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করলেন, দুর্দান্ত সেমিফাইনাল উপভোগ করলেন। ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে ভালো বল করলেন জসপ্রীত বুমরা। 4 ওভারে মাত্র 33 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করলেন তিনি। 17তম ওভারে তিনি যেভাবে বল করলেন, মাত্র 6 রান দিলেন, তার পারফেক্ট ইয়র্কার যেভাবে খেলতে ব্যর্থ হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, তা কিন্তু সত্যি মনে রাখার মতো। এবং হার্দিক পান্ডিয়ার 18তম ওভার, যে ওভারে মাত্র 9 রান তিনি দিলেন, সেটাও কিন্তু মনে রাখার মতো। ভারতের এই ম্যাচ জয়ের ক্ষেত্রে এই দুটো ওভারের অবদান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। জসপ্রীত বুমরা ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে 2টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া, 1টি করে উইকেট পান বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং এবং অক্ষর প্যাটেল। 1টি উইকেট পেলেও বরুণ চক্রবর্তীর বোলিং নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। তাকে যেভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, বিশেষ করে জেকব বেথেল অবলীলায় খেলে দিলেন, সেটা কিন্তু ফাইনালের আগে ভারতকে একটু হলেও চিন্তায় রাখবে। তবে এদিন অক্ষর প্যাটেল ভালো বল করার পাশাপাশি 2টি দুরন্ত ক্যাচ নিয়ে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। তাহলে আগামী 8ই মার্চ আমরা অপেক্ষা করে থাকবো আরও একটি ভাইটাল ম্যাচের, ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত আবার টি-20 বিশ্বকাপ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।
আমরা চাইবো ফাইনালে এরকম আরো একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হোক এবং বিশ্বের ক্রীড়াপ্রেমী তথা আমাদের দেশের ক্রীড়াপ্রেমীরা আরো একটি ম্যাচ দেখবেন এবং রবিবার ছুটির দিন খুব আনন্দ সহকারে আমরা বলতে পারবো চাক দে ইন্ডিয়া, সেই আশাতেই রয়েছি আমরা।